লাস্ট ক্লাসের আমাদের লাস্ট যে টপিকটা এটা হলো যে এই বারটার উপরে বিভিন্ন ধরনের কাজ করা, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে, এগুলোর উপরেই ছিল আমাদের কাজ, ঠিক আছে? তো আজকের আমরা এটার উপরে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বা বিভিন্ন ধরনের অ্যাকশনস আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা এটা কেন করেছি, এখানে বিভিন্ন ধরনের বাটন রাখার ট্রাই করেছি এক বাটন থেকে আরেক বাটনে সুইচ করার জন্য, ঠিক আছে? তো একটা বাটন কিভাবে আমি অ্যাড করব, খুব সিম্পল। আগে আমরা বাটনে যাই। আহ, আমি একটা শেপে যাব, শেপ না, একটা বাটনসে যাব। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক নিচ্ছি, কারণ আমি কাস্টমাইজ করব এই বাটনটাকে, ঠিক আছে? তো কাস্টমাইজ করে আমি একটা বাটন বানাবো সুন্দর করে। এই বাটনটা ক্লিক করা অবস্থায় আমি স্টাইলে যদি যাই, ডিফল্ট একটা আছে, অন হোভার একটা আছে, আমরা এই দুটোকে ব্যবহার করব। তো ডিফল্টে আইকনসে ব্ল্যাঙ্কের বদলে আমি এখানে কি দিব, কাস্টম ইউজ করব। তো ব্ল্যাঙ্ক থেকে কি হয়ে গেল, কাস্টম হয়ে গেল। কাস্টম থেকে আমি যখন এটাকে ব্রাউজ করব, লেটস সে আমরা ব্রাউজ করি, দিস ওয়ান, ঠিক আছে? এটা বাই ডিফল্ট এটা শো করবে, ঠিক আছে? শো করতেছে। এখন যদি আমি এটার উপরে ধরি, তাহলে অন হোভার, অন হোভারে কি দেখাতে চাচ্ছি, অন হোভারে আমি এটা দেখাতে চাচ্ছি। সো এটা হলো যে এরকম, অপেক্ষা করি, হ্যাঁ চলে আসছে। এখন আমরা অন ওভারে ক্লিক করলে অন ওভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে সিমিলার ওয়েতে আমরা আরো কয়েকটা বাটন নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? আমাদের এখানে কয়টা পেজ, এক দুই তিন চার পাঁচটা পেজ, তো আমাদের চারটা করা হয়েছে, আরেকটা বাকি আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, উপরে এখানে দিয়ে দিই, ঠিক আছে? ওকে। সো প্রথমটা হলো এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, পরেরটাকে আমরা জাস্ট বাটনগুলো চেঞ্জ করবো। দেখেন অন হোভার স্টেজে আছে, আমি অন হোভারে এটাকে আমি লেটস সে এটাকে আমি প্রোডাক্ট ড্যাশবোর্ড বানাতে চাচ্ছি। প্রোডাক্টটা খুঁজে, অন হোভার হলো কোনটা, যেটা হলো যে সাদাটা, এই যে এটা হলো অন হোভার। আর এখন ডিফল্ট থেকে আমি এটাকে ক্লিক করে এটা দিয়ে দেবো, ঠিক আছে? সি, নেক্সট পেজে সিমিলার ওয়েতে ডিফল্টটাতে আমি এখানে ম্যাপটা দেখাই আগে। তারপরে অন হোভার, অন হোভারে সিমিলার ওয়েতে এটা। এখন এরপর আমাদের কাস্টমার ড্যাশবোর্ড, ইভেন আমি যে ডিরেক্টলি ডিফল্ট থেকে আমি যে চেঞ্জ করতে চান নো ইস্যু, আপনারা যেভাবে আপনাদের পছন্দ হয় ওইভাবে আপনারা চেঞ্জেস গুলো নিয়ে আসবেন, ঠিক আছে? তো ডিফল্ট থেকে অন হোভারে যাব। অন হোভারে আমরা কালার গুলো কি করব, হোয়াইটটা নিব আর কি, হ্যাঁ হোয়াইটটা নিলাম। এটার উপর ক্লিক করলাম, সাদা আসলো, এটাও ছেড়ে দিলাম, অ্যাশ কালার চলে আসলো। নেক্সট আমাদের যেটা, এটা হলো যে এআই, এআই আছে কিনা দেখতে হবে, আছে, ঠিক আছে? এআইটা নিলাম এটা, আর ডিফল্টের থেকে অন হোভার করে এটার ইয়েটা চেঞ্জ করে আমি এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, ঠিক আছে? তো এটার উপর ক্লিক করলে হোয়াইট ব্যবহার করতেছে, সি। এখন এই প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা বাটন ওয়ার্কেবল করতে হবে আমাকে, তাই তো? তো আমি এই যে এটা ওয়ার্কেবল করব, কিভাবে ওয়ার্কেবল করব, ঠিক আছে? তো ওয়ার্কেবল করতে হলে আমাকে বুকমার্ক নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কি নিয়ে কাজ করতে হবে, বুকমার্ক। তো বুকমার্ক কি, বুকমার্ক আমরা গুগল ক্রোমে যেরকম দেখেছি, ঠিক সিমিলার ওয়েতে আমাদের এই বুকমার্কটা কাজ করে থাকে। তো আমরা তাহলে দেখি আসলে বুকমার্কটা কি,
কিভাবে কাজ করে থাকে। লেটস সে আমাদের এখানে ভিউতে গিয়ে এখানে আমরা কি বুকমার্কস নামে অপশনটা আছে, এটাকে এনাবল করলাম, বুকমার্কটা চলে আসলো। এখন আমি বললাম যে দিস ওয়ান ইজ এ লেটস সে ইডি উইদাউট ফিল্টার ড্যাশবোর্ড। ঠিক আছে, কেন উইদাউট ফিল্টার ড্যাশবোর্ড রাখলাম এটার একটা কাহিনী আমি পরে বলতেছি, আপাতত এটা রাখতেছি। নেক্সট এই পেজের নাম হুবহু যেটা প্রোডাক্ট ড্যাশবোর্ড আছে প্রোডাক্ট ড্যাশবোর্ড রেখে দিচ্ছি, অ্যাড প্রোডাক্ট ড্যাশবোর্ড। ঠিক আছে, নেক্সটটা হলো ম্যাপ ভিজুয়াল, ম্যাপ ভিজুয়াল। নেক্সটটা হলো কাস্টমার ড্যাশবোর্ড, নেক্সটটা হলো এআই ভিজুয়াল। ঠিক আছে, তো আমার ড্যাশবোর্ড গুলো হয়ে গেল, আমি এখন প্রত্যেকটাকে কানেকশন করব। তো কিভাবে কানেকশন করব, এটার উপরে সিলেক্ট করলাম, সি এখানে একটা অ্যাকশন আছে, এই অ্যাকশনে ক্লিক করব, খুবই সিম্পল। এখানে টাইপ কি ব্যাক আছে, তো ব্যাক থেকে আমি কি যাব, বুকমার্কে যাব, বুকমার্ক থেকে কোথায় যাব, ইডি উইদাউট ফিল্টার, রাইট। তো এটার পরপরই আমি আবার এটাকে ক্লিক করব অ্যাকশনস, ব্যাকের বদলে বুকমার্ক, বুকমার্কের বদলে প্রোডাক্ট ড্যাশবোর্ড, এটার পরে সিমিলার ওয়েতে অ্যাকশনস, বুকমার্ক, তারপরটা কি ম্যাপ ভিজুয়াল, তারপরটাও সিমিলার ওয়েতে অ্যাকশন, ব্যাক টু বুকমার্ক, বুকমার্ক টু কাস্টমার ড্যাশবোর্ড, তারপরটা নেক্সটটা হলো যে এআই ভিজুয়াল, বুকমার্ক, এআই ভিজুয়াল। এখন এই তিনটাকে আমি গ্রুপিং করব, নট অনলি গ্রুপিং, এটার সাথে গ্রুপিং করতে চাই। তো চাওটা সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, গ্রুপ। তো এই গ্রুপটা যেটা করলাম এটা কোথায় দেখবো, এটা কোথায় দেখতে পাচ্ছি, এটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেকটা লেয়ার কি বাই কি কাজ করছে এটা দেখতে পাচ্ছি। এখন এই পুরো গ্রুপটাকে সিলেক্ট করা আছে, হ্যাঁ। আমি যদি এটা সিলেক্ট করি কার সিলেক্ট হবে, আমি যদি এটাকে সিলেক্ট করি গ্রুপটা সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে ডিলিট দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এটাকে ডিলিট দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এটাকে ডিলিট দিলাম, কন্ট্রোল ভি দিলাম, আর এটাকে ডিলিট দিলাম, কন্ট্রোল ভি দিলাম। ক্লিয়ার বিষয়টা? তো এখন আমরা টেস্টিং করব। আমি এটার উপর ক্লিক করি, প্রোডাক্ট ড্যাশবোর্ডে যাচ্ছে, এখান থেকে আমি ম্যাপ ড্যাশবোর্ডে যেতে চাই, ম্যাপ ড্যাশবোর্ডে যেতে পারতেছি, এখান থেকে আমি কাস্টমার ড্যাশবোর্ডে যেতে যাচ্ছি, আবার এখান থেকে আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে যেতে যাচ্ছি, এখান থেকে এআই আসছি, আবার ব্যাক করে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে যেতে চাচ্ছি। অল আর ওয়ার্কিং, নাকি? সো এটা তো খুবই সোজা, তাই না? এটা কি খুবই সোজা। লেটস সে আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই, আমি আরেকটা জিনিস করব। এখন সিলেকশনের খেলাটা খেলবো, এটা হলো যে মোস্ট অ্যাডভান্স পার্ট। এখন আমাদের ডাটা নিয়ে খুব একটা বেশি কাজ নাই, ভিজুয়াল নিয়ে খুব একটা বেশি কাজ নাই, তো আমরা এগুলো, না ভিজুয়াল নিয়ে কাজ আছে, ভিজুয়ালটাতে কাজ আছে, ভিজুয়ালটা রাখি, ঠিক আছে। ওকে, আমার এই গ্রুপটা আছে, গ্রুপের ভিতরে শেপটা আছে, আমি জাস্ট শেপটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, শেপটাকে কপি করলাম, শেপটাকে একটু উপরে আনি, বাট এই গ্রুপে ঢুকাবো না, ঠিক আছে, গ্রুপের বাইরে। ঠিক আছে, এটাকে এখানে রাখবো, এটাকে আমি বড় করে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, এইটাতে আমি কি কি রাখবো, এটাতে আমি ডেট রেঞ্জ রাখতে পারি। লেটস সে কিরকম ডেট রেঞ্জ হতে পারে, লেটস সে মডেলিং এ যাই, নিউ প্যারামিটার, ফিল্ডস, ক্যালেন্ডার লুকআপ, ডেট, দ্যাটস অল।
এখন দেখেন যে এখানে যে ডেটটা নিয়ে আসছে এটা তো ফিল্ড ভিজুয়াল হিসেবে আছে, তো আমি কি করব এই ডেটটাকে কেটে আমি আবার ডেটটাকে নিয়ে আসবো ক্যালেন্ডার লুকআপ থেকে ডেট। তো এই যে ডেট ফরম্যাটে দিল এটাকে, ঠিক আছে। এখন আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখছেন কিনা দেখি না, এগুলো উপরে হয়ে গেছে। তো কি করব আমি তখন তাইলে, এগুলো উপরে যেহেতু চলে আসছে গ্রুপের এই বিষয়, আমি তখন কি করব এই যে এটাকে সিলেক্ট করলাম, না এটাকে, ও শেপটা এর ভিতরে চলে গেছে, শেপটাকে বাইরে নিয়ে আসলাম, আর শেপের সাথে সাথে স্লাইসার, তো শেপটাকে উপরের দিকে উঠাই দিই, ঠিক আছে। তখন কি হবে ওর নিচে যেগুলো আছে, মানে লেয়ার বাই লেয়ার যাওয়া আর কি, বুঝতে পারছেন তো বিষয়টা আমি কি বলতেছি। আমি যে কোনো কিছুতে ক্লিক করি দেখেন এটা ফিক্স হয়ে গেছে। ওকে, এখন আমি কি করতে পারি, এটাকে এতটুকু রাখি, তারপরে এখানে আমি কান্ট্রি দিতে পারি। কান্ট্রি স্লাইসার কই আছে, ম্যাপ ড্যাশবোর্ডে আছে, এটাকে নিয়ে আসি। আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, বিদ্যুৎ আবার চলে গেছে, ঠিক আছে। আহ, মোবাইলের নেটওয়ার্ক দিয়ে যতটুকু পড়ানো যায় আমি চেষ্টা করবো, আর কিছুক্ষণ পড়াবো, হ্যাঁ। তো এটা আসলে শেষ না করে আমার ভালো লাগবে না, ঠিক আছে। তো শেষ তো করতে হবে। আচ্ছা, আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, ঠিক আছে। এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আসি, কন্ট্রোল ভি দিলাম, ডোন্ট সিঙ্ক, ঠিক আছে, ডোন্ট সিঙ্ক দিলাম, এখানে রেখে দিই। আর আবার বিদ্যুৎ চলে আসছে বোধহয়, একবার আসতেছে একবার যাচ্ছে। জেনারেলে যাই, ইফেক্টস, ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্সির বদলে ইয়া করে দিই, আর ভ্যালুস গুলো যেগুলো আছে এগুলোকে ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এটা একটা গেল, আর কি কি নিয়ে আসা যায় একটু দেখি। তো আপাতত এতটুকুই রাখি, ঠিক আছে। জাস্ট একটু দেখাইলাম আর কি, হ্যাঁ এগুলো দেখাই। আর এটাকে একটু ইয়ে করে দিই, বড় করে দিই, শেপটাকে উপরে নিয়ে যায়, ঠিক আছে। ইটস অল অ্যাবাউট লেয়ার্স, ঠিক আছে। আহ, আমি কি করব, এটাকে একটু নিচের দিকে নামাই দিই, আর এটাকে নিচের দিকে নামিয়ে জাস্ট এখানে দুটো বাটন ইউজ করবো, ঠিক আছে। একটা হলো ব্যাক বাটন, ব্যাক বাটনটা কই, বাটনস, ব্যাক, এই ব্যাক বাটনটাকে আমি আবার ইউজ করব। কিভাবে ইউজ করতে পারি এটাকে, শেপসে গিয়ে স্টাইলে যাই, স্টাইলে গিয়ে ডিফল্ট থেকে আমি এটা কালারটা চেঞ্জ করব, কালারটা হবে এই কালার, আর উইডথটা একটু বাড়াই দিব, এটাকে একটু নিচে নামাই দিই, ঠিক আছে।
সিমিলার ওয়েতে আরেকটা বাটন নিব। আচ্ছা, এই বাটনটার কাজ তো শেষ না, ডিফল্টে অন হোভার, অন হোভারেও এটার কালারটা হবে হোয়াইট কালার। ঠিক আছে, অন হোভারে, অন হোভারে, ও না, ডিফল্টে হয়েছে, ডিফল্টে না, এটা হবে এই কালার। আর অন হোভার, অন হোভারে হবে হোয়াইট কালার। ঠিক আছে, এখন আরেকটা বাটন নিব, সে বাটনটা হলো ক্লিয়ার অল স্লাইসার। এটার ক্ষেত্রে আমি কি বলবো, এখানে টেক্সট না দিয়ে এটাকে আমি আইকন ইউজ করব। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে সিমিলার ওয়েতে, না, এটা হবে হোয়াইট কালার, আর ডিফল্টটা হবে এই কালার। ঠিক আছে, জাস্ট একটু হালকা একটু বাড়াই দিলাম। ওকে, এখন এই প্রত্যেকটাকে একটা গ্রুপ বানাবো সিলেক্ট করে। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, এটা, 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 এটা কি হচ্ছে, শিফট সিলেক্ট, রাইট ক্লিক করব, গ্রুপ, গ্রুপ। ঠিক আছে, গ্রুপ টু। ওকে, আগে গ্রুপ করে নিলাম যেন না ভাঙে। এখন এটার অ্যাকশন হবে ব্যাক, অ্যাজ ইট ইজ ব্যাক আছে, বাট এটার অ্যাকশন আরেকটা হবে। এখন আমি এই যে গ্রুপটা যেটা আছে, এই গ্রুপটাকে পুরোটাকে হাইড করে রাখতে পারবো। হ্যাঁ, এখন হাইড করা অবস্থায় এটা কি আমার আপডেট করে দিচ্ছি, এটা হলো ইডি উইদাউট ফিল্টার ড্যাশবোর্ড। আর এটাকে হাইড না করা অবস্থায় এটা হলো কি ইডি উইথ ফিল্টার ড্যাশবোর্ড। ঠিক আছে, আমি এখন এটার উপর ক্লিক করলাম, এটা চলে যাচ্ছে, এটার উপর ক্লিক করলাম, এটা চলে যাচ্ছে। এটাকে একটু উপরে নিয়ে যাই। ওকে, এখন আমার কি করার আছে, করণীয়, করণীয় হলো যে এই যে এটাকে আমি বুকমার্ক না দিয়ে এটাকে আমি দিব হলো যে ইডি উইদাউট ফিল্টার ড্যাশবোর্ড। ঠিক আছে, আর ক্লিয়ার অল স্লাইসারটার কি কাজ, ক্লিয়ার অল স্লাইস তো তার নিজের কাজটাই করতেছে, নো ইস্যু। ওকে, এখন এই যে এই পেজটা যেটা আছে বাটনে গ্রুপ, বা এই যে এটা একটা হলো উইদাউট ফিল্টার, একটা তো এটা কেন পারপাস নিয়ে আসা হয়েছে, আমার এখানে একটা বাটন তো লাগবে নাকি। তো এখানে আমি একটা সিমিলার হইতে এটার মতো করে একটা বাটন নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, না হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, এখন যে বাটনটা নিচ্ছি এই বাটনটাকে আমাকে গ্রুপ ওয়ানে ঢুকাইতে হবে। তো আমি এটাকে গ্রুপ ওয়ানে ঢুকাইলাম, মানে একই গ্রুপের সমগোত্রে রাখতেছি আর কি। হ্যাঁ, তো এটাকে আমি একদম টপে নিয়ে এটা রেখে দিচ্ছি। এটার স্টাইলে যাই, ডিফল্ট থেকে আইকন ড্যাশবোর্ড আছে, তো এটাকে আমি ফিল্টার ড্যাশবোর্ড বানাবো। ঠিক আছে, ফিল্টারেবল, তো ইটস ফিল্টারেবল, আর অন হোভার হোয়াইট ফিল্টারেবল। ওকে, এখন এটার অ্যাকশনসটা জাস্ট আমি চেঞ্জ করে দিব। এটা কোথায় আছে, অ্যাকশনসটা হবে যদি ওই ফিল্টারে ক্লিক করি তাহলে উইথ ফিল্টার ড্যাশবোর্ডে চলে যাবে। ক্লিয়ার, এখন আমি এটার উপর ক্লিক করে দেখি, এটাকে একটু সামনে নিয়ে আসি। ওকে, আমি এটার উপরে ক্লিক করে দেখি, এটা চলে আসছে, এটার উপর ক্লিক করে চলে গেছে। ঠিক আছে, তো আমার আলটিমেট কাজ হয়েছে। এখন এইটার উপরে ক্লিক করলাম, অস্ট্রেলিয়া দিলাম, সব ডাটা চেঞ্জ হইলো। আবার যদি আমি ক্লিক করি সব ডাটা আগের মতো অবস্থায় যাচ্ছে। আমি চাচ্ছি যে আমি এখানে যেটা সিলেক্ট করলাম অস্ট্রেলিয়া, এটা যেন অস্ট্রেলিয়া পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ার করব না। তো এই জিনিসটা আমাকে ক্লিক করতে হবে। তো এটা কিভাবে করব, উইদাউট ফিল্টার যেটা আছে ওইখানে আমি ডাটার উপরে, না, এইটা বোধহয় না, এটা কি না, হ্যাঁ এটা হবে, এখানে ডাটাটাকে আমি অফ করে দিলাম। ঠিক আছে,
উইথ ফিল্টার যেটা আছে এটা ডাটা অফ করে দিলাম। লেটস সে আমি এখানে অস্ট্রেলিয়া দিলাম, চেঞ্জ হইলো। আচ্ছা, দুটাতে বোধহয় চেঞ্জ করতে হবে। এখানে ডাটাটাকে অফ করে দিচ্ছি। ওকে, এখন আমি এটা ক্লিক করলাম, অস্ট্রেলিয়া ক্লিক করলাম, অস্ট্রেলিয়া গেলাম, অস্ট্রেলিয়া অ্যাজ ইট ইজ আছে। আমি ক্লিক করলাম, আমি ক্লিয়ার করে দিলাম, অস্ট্রেলিয়া গেলাম, ঠিক আছে। তো এই হলো যে আমাদের আজকের দিনের কাজ। ঠিক আছে, পাওয়ার বিআই কমপ্লিট হয়ে গেল আমাদের পাওয়ার বিআই মডিউলটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ঠিক আছে, তো এই হলো যে আমাদের যত ধরনের টুলস আছে একটা জায়গায় সবগুলো এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এটাকে একটু বর্ডারটাকে একটু ঠিক করব ভাবতেছি। এখানে বর্ডার আছে, বর্ডারটা কিভাবে পড়লো এটাই তো বুঝতেছি না। বিজল বর্ডার তো নাই। ও, এখানে বর্ডার আছে, দেখছেন? তো এই বর্ডারটা ডিফল্টের ক্ষেত্রেও এই বর্ডার দেখাচ্ছে না, দেখাচ্ছেন এখন আর বর্ডার দেখাবে না। ঠিক আছে, তো এই হলো যে আমাদের কাজ। কারো কোনো কোয়েশন থাকলে বলতে পারেন। নেক্সটটা হবে আমাদের লাস্ট ক্লাস, এবং ওই দিন আরো কিছু ম্যাজিক থাকবে আমাদের। দেখা যাক, আমি ডাইনামিকটা এখনো ট্রাই করতে পারি না, ওইটা আমি ট্রাই করে দেখবো যে ফ্রি একটা অ্যাকাউন্ট নেওয়া যায় কিনা। আর যদি নাও নেওয়া যায় কোনো ইস্যু নাই, আমি আপনাদেরকে একটা পাবলিক একটা অ্যাকাউন্ট দিব, মানে আমার নিজের করা আছে একটা অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা আপনারা ইউজ করতে থাকবেন, নো ইস্যু। ঠিক আছে, তাহলে আজকের আমরা এই পর্যন্ত রাখতেছি।